থাকো। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের আমি তোমাদের সামনে বানাবো নিরামিষ আম দিয়ে টক বা অম্বল। তো চলো ভিডিওটা এখন শুরু করব। আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওর সঙ্গে থাকবে, এইটুকু অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষে তেল, দুটো শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো 5 ফোড়নটা এখানে খুব ভালোভাবে কিন্তু হালকা আঁচেই ভেজে নিতে হবে। এখান থেকে দারুণ একটা সুগন্ধ এখন বের হচ্ছে। আর এই মুহূর্তে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি কয়েকটা কুমড়ো কেটে রেখেছিলাম, এইভাবে কুমড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা আমও কেটে রেখেছি, আর কিছুটা এইভাবে লাল আলু, যেটা রাঙা আলু আমরা বলে থাকি, সেটাকেও কেটে রেখেছি। সেগুলোও ধুয়ে পরিষ্কার করে এখানে আমি দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখন লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু এখানে টক বা অম্বল হবে, সেই কারণে এখানে লবণের পরিমাণটা বেশি একটু দরকার। এখানে লবণটা এই জন্য আমি বেশি দিলাম। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে ঢাকনা দিয়ে দেব, আর ঢাকনা দিয়ে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব, আবার ঢাকনা দিয়ে দেব। এইভাবে সবজিগুলোকে কিছুটা সেদ্ধ করে নেব। তো ওইদিকে সবজিগুলো ভাজা হতে থাক, আর মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব। এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নেব পোস্ত। তো পোস্ত আমি এখানে 1 চামচ নিয়ে নিয়েছি, সরষে 1 চামচ, একটু পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এখন আমি ঢাকনাটা খুলে নেব। তো এখন আমি মিনিট 4 মতো এটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা যে বেটে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব জল, মশলা ধোয়া জলটা প্রথমেই দিয়ে দিচ্ছি। টকের মধ্যে ঠিক কতটা গ্রেভি রাখবে সেইভাবেই কিন্তু তোমরা জলটা দিয়ে দেবে এখানে। আমি ঠিক একেবারে বেশি পরিমাণ গ্রেভি রাখবো না, আবার একেবারে কমও রাখবো না, মোটামুটি রাখবো। এই কারণে আমি ঠিক এই জলটা দিয়েছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। তো এই কাঁচা পাকা লঙ্কাটা যদি আমরা টকের মধ্যে দেই তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে, এই কারণে দিয়ে দিলাম। আর এখন হাই হিটে আমি এটাকে খুব ভালো করেই ফুটিয়ে নেব। তো এখন বেশ কিছুক্ষণ বলতে 5 মিনিট মতো আমি কিন্তু এই নিরামিষ টকটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে ঢাকনাটা খুলে নেব। তো আমি হালকা আঁচেই ফুটিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো, আমি এখন দেখব যে আমার নিরামিষ টকে যে কুমড়ো আর রাঙা আলু দিয়েছিলাম, লাল আলুগুলো, সেগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আমি কুমড়োটা চেক করে নিলাম, এবার লাল আলুটা চেক করে নিয়েছি। দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি কিন্তু একটু চিনি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো চিনি দিয়েছি। তো তোমরা কেউ চাইলে কিন্তু স্কিপ করতে পারো। এখন টকটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে, শেষমেশ আমি এখানে আরও একটা জিনিস দিয়ে দেবো, যেটা এই নিরামিষ টকের কিন্তু টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখন আমি 1 চামচ মতো এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি টকটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, নিরামিষের দিন যদি টক খেতে ইচ্ছে করে, নিরামিষ টকটা তৈরি করে নেবে, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো এখানে শুধু আমি কুমড়ো আর রাঙা আলু দিয়ে করেছি, তোমরা বিভিন্ন রকম সবজি দিয়ে করতে পারো, যেমন এখানে একটু ঢ্যাঁড়সও দিতে পারো, তাহলে কিন্তু এই নিরামিষ টকটা আরও খেতে ভালো লাগবে।
তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিয়ে ফিরে আসবো নতুন কোনো ভিডিও। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।